ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা মুরগি ফ্রাই করব। কেএফসিতে যেভাবে ফ্রাই করে আমি আপনাদের দেখাবো। তো আমি একটা মাঝারি সাইজের মুরগি নিয়ে নিয়েছি এবং আমি এখন চামড়া ছাড়িয়ে নেব মুরগিটা। আমি মুরগির চামড়া ছাড়িয়ে নিয়েছি, এখন আমি ধুয়ে তারপর কেটে নেব। আমি মুরগিটা 10 টুকরা করে নিব। মুরগিটা 10 টুকরা করে তারপর আমি এখন ধুয়ে নিব। আমি এখন টক দই নিয়ে নেব 2 চামচের মতো। 2 চামচ। ওকে, 1 চা চামচের মতন আমি গোলমরিচের গুঁড়া নিয়ে নেব। 1 চা চামচ আমি লবণ নিয়ে নেব। আমি এখন মুরগিগুলি মাখিয়ে দেবো এর সাথে। মুরগিটা আমি আগে কেটে ঝরিয়ে রেখেছিলাম, তা আমি এখন মুরগিগুলিকে সব টক দই দিয়ে আমি পুরোটা ম্যারিনেট করব। এখন আমি এটার মধ্যে তো দেখেছেন আমি সামান্য একটু জিরা, গোলমরিচের গুঁড়া নিছি, একটু সামান্য পরিমাণ লবণ নিছি 1 চামচ পরিমাণ, আর টক দই নিছি। এটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটাকে এখন 3-4 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। আমি এখন ফ্রিজে রেখে দিব ম্যারিনেট করার জন্য 3-4 ঘন্টা। আমি এই মুরগিগুলি ভাজার জন্য আমি 2 কাপ পরিমাণ তেল নিছি। 2 কাপ পরিমাণ তেল নিয়ে আমি তেল দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এর মধ্যে আমি আমার মুরগিগুলি কিভাবে প্রসেসিং করব সেগুলি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে মশলা নিছি 1 চা চামচ পিরি মশলা, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া এবং আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এগুলিকে মিক্সড করে নেব। তো মিক্সড করে আমি এগুলি ওইখান থেকে যে আমি 4-5 ঘন্টা আগে যে মুরগিগুলি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেইগুলি আলাদা করে রাখবো। আমি মশলাটা এখানে রাখি এবং আমি মুরগিগুলিকে এখান থেকে আমি তুলে নিচ্ছি। একটা শুকনা পাত্রের মধ্যে আমি তুলে নিব একটা করে। আমি শুকনা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি মশলাগুলি এবার মুরগির উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি 2 সাইডেই দিব, অল্প অল্প করে 2 সাইডেই দিব। এগুলোকে উল্টে দিব, উল্টে আবার ওই সাইডে দিব, যাতে 2 সাইডেই আমার মশলাটা যায় আর কি। 2 সাইডে দিলে আমি পরে আমি আস্তে আস্তে করে এইগুলি আবার আমার যে মিক্সড মশলা যে আছে যেটা, সেগুলির মধ্যে আবার এগুলিকে আমি ওই দিব আর কি। আমি এখন এগুলি এই যে ফ্রাই মিক্স যে মশলা আছে ওইটার মধ্যে আমি চেপে চেপে আমি করে নেব আর কি। চেপে চেপে আমি করে নেব। তারপর একটা শুকনা ইসের মধ্যে রাখবো। একে একে আমি সবগুলি করে নিব।
আমি 2 হাত ইউজ করছি না এই জন্য যাতে আমার এই ফ্রাই মিক্সটা যেন নষ্ট না হয়। আমি সুন্দর করে চেপে নেব এগুলি, যাতে শুকনা শুকনা মতন হয়ে ওগুলি হয়। আমি একে একে সবগুলি এইভাবে মশলা মাখিয়ে জোরে চেপে চেপে আমি মশলাটা যেটা আছে সেটা ঝেড়ে আমি এক জায়গায় রেখে দিলাম। আমি এখন তেল প্রায় গরম হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এটা এখন তেলে একটা একটা করে আমি ছেড়ে দিব। এটা জোরে না করে মিডিয়াম আঁচে ভাজলে সবচেয়ে সুন্দর হয়, কারণ মুরগিটা ভিতর থেকে হয়। আমি একে একে আমি সবগুলি মুরগি একে একে করে আমি সবগুলি ভেজে নিব। আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে। আমি এখন হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে ফেলবো এবং আমি আবার দিয়ে দিচ্ছি বাকিগুলি। আমার সবগুলি মোটামুটি প্রায় ভাজা শেষের দিকে। আমি একটু পরে এগুলিও নামিয়ে দেবো সবগুলি, তারপরে নামানোর পরে আপনাদেরকে দেখাবো এবং হয়তো খেয়েও দেখাতে পারি আপনাদেরকে। আমার সব মুরগিগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন আমার প্লেটে নিয়ে নেব। আমার এখন মুরগিগুলি সব ভাজা হয়ে গিয়েছে, এই যে রেডি। এখন আমি খাওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি কি কত সুন্দর হয়েছে, দেখাই। অনেক সুন্দর হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। আপনারা বাসার চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো হয়। আপনারা বাইরে গিয়ে দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, কারণ বাইরে কিভাবে ভাজা হচ্ছে এটা আপনারাও জানেন না, আমরাও জানি না। বাচ্চাদের, এখানকার বাচ্চাদের, বিশেষ করে লন্ডনের বাচ্চাদের এই মুরগির এই ফ্রাইগুলি অনেক পছন্দ, সাথে আবার আলুর চিপসগুলি। তো এই জন্য নিজের ঘরে বানালাম, বানিয়ে ফ্রেশটা আমি খাওয়ালাম, নিজেও স্যাটিসফাই হলাম, আমি যা বাচ্চাটাকে খাওয়ালাম একটা ভালো জিনিস খাওয়ালাম। আপনার বাসার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমাদের আবার ভিডিও দিলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন এবং কমেন্টস করবেন। প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।